হ্যালো বন্ধুরা, ২০২৫ সালের ডিজিটাল ভোটার কার্ড আপনি অনলাইনে বাড়ি বসে মোবাইলের মাধ্যমে একদম নতুন পদ্ধতিতে কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ পদ্ধতি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যাদের ছোট, ছোট সাইবার ক্যাফে আছে, নতুন দোকান খুলেছেন, তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। কেননা সম্পূর্ণ পদ্ধতি দেখানো আছে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড, ডিজিটাল ভোটার কার্ড যেটা লেটেস্ট ভোটার কার্ড সেটা কিভাবে আবেদন করবেন এবং কত দিনের মাধ্যমে অ্যাপ্রুভাল হবে, কি কি কাগজপত্র লাগবে, A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার খুলে নেবেন, মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে। খুলে নেওয়ার পরে সেখানে গুগল সার্চে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করবেন, করলেই প্রথম ওয়েবসাইট চলে আসবে। দেখুন, voters.eci.gov.in। যাদের একটু এই প্রথমেই আসবে না, তারা একটু স্ক্রল ডাউন করে দেখবেন কোথায় আসছে। এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন, voters.eci.gov.in। এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। নিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যারা মোবাইল থেকে করছেন তারা থ্রি ডটে গিয়ে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তাহলে সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো আসার পরে যারা ফার্স্ট টাইম ইউজার, যারা প্রথম ইউজ করছেন, তারা উপরে ডান হাতে দেখবেন লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে, তারা সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করলে তারা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা সাবমিট করবেন। করার পরে আপনার ভোটার কার্ড আছে কিনা সেটা জানতে চাইবে। যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ড এন্ট্রি করেই আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি ভোটার কার্ড না থাকে তাহলে এই মোবাইল নাম্বার দিয়েই রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে গেল। তো এই রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে আপনার টাইম নষ্ট করব না, যেহেতু আমার এই টপিকটা হচ্ছে ভোটার কার্ড কিভাবে আবেদন করবেন। তো এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে কারো যদি অসুবিধা হয় আপনি কমেন্ট বক্সে লিখবেন, আমি তাদের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো আমি যেহেতু আমার লগ ইন করা আছে, সাইন আপ করা আছে, সেই জন্য আমি লগ ইনে চলে যাব। লগ ইনে গিয়ে আমি এই পেজটা লগ ইন করে নেবো। নেওয়ার পরে আমি কি অপশান আসছে, কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো দেখুন, আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পরে সেম টু সেম ইন্টারফেস থাকবে, আগে যেমন ছিল তেমনই থাকবে, শুধু উপরে লগ ইন আর সাইন আপ দুটো বাটন চলে যায়। তো এখানে আসার পরে আপনারা যারা নতুন ভোটার কার্ডে নাম, ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন, নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চাইছেন, যারা ইন্ডিয়ান বাসিন্দা, তাদের জন্য 6 নম্বর ফর্ম 6A, এই ফর্মটা ফিল আপ করলে কিন্তু আপনাদের হবে না। এটা হচ্ছে NRI। আপনারা ভুল করবেন, দেখবেন নিউ রেজিস্ট্রেশন ফর ওভারসিজ NRI, ইন্ডিয়ার বাসিন্দা, তারা এই ফর্মে ক্লিক করলে কিন্তু আপনাদের ভুল হবে। আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে 6 নম্বর। এই বাঁ হাতে একদম প্রথম যে অপশানটা আছে ফিল ফর্ম 6, এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। করলেই আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তার জন্য একটু ওয়েট করবেন, আপনাদের ইন্টারনেট স্লো হলে একটু দেরি হবে খুলতে। তো আসার পরে এই যে আপনাদের ABCD, বাঁ হাতে দেখুন ABCDFGHIJKL, এই সমস্ত স্টেপগুলো আপনাদের অতিক্রম করতে হবে। প্রথম হচ্ছে A, তারপর হচ্ছে B পার্সোনাল ডিটেল, তারপর C রিলেটিভ ডিটেল, এইভাবে সমস্ত ডিটেল ফিল করতে হবে। প্রথম হচ্ছে A, আপনার স্টেটটা আপনি চুজ করবেন এখান থেকে। চুজ করার পরে দ্বিতীয় হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। তারপরে আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা এখান থেকে এই সিলেক্ট AC এই অপশানে ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রটা আপনি চুজ করবেন। করার পরে এর পরে যে নিচে নেক্সট বাটন আছে, এই নেক্সটে ক্লিক করবেন। করলেই আপনার এখানে যে ব্যক্তির নতুন ভোটার কার্ড হচ্ছে তার নাম, তার সারনেম এবং তার নিচের লাইনে এখানে হবে কিন্তু তার লোকাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ তার মাতৃভাষায় নাম। এখানে ইংরাজিতে লিখলেই এখানে মাতৃভাষায় নাম চলে আসবে। সেটা যদি ভুল আসে তাহলে কেটে দিয়ে আপনাদের এই কিবোর্ডে ক্লিক করে আপনার নামটা কারেকশন করতে হবে, বা এই সারনেমটাও কারেকশন করতে। আর যদি ঠিকঠাক চলে আসে তাহলে কারেকশন করার দরকার নেই। তারপরে এই চুজ ফাইল আছে, এখানে দেখুন 2 MBর মধ্যে একটা ফটো, আপনার ফটো আপলোড করতে হবে। যে ফটোটা আপনার ভোটার কার্ডে আসবে সেই ফটোটা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে সিলেক্ট করে আপলোড করবেন। করে এই ডান হাতে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন। করলেই C কলামে আপনি চলে যাবেন। তো সিতে দেখুন আপনার রিলেটিভসের নাম এখানে এন্ট্রি করতে হবে। সেটা আপনার ফাদার্স নেম হতে পারে, মাদার্স নেম হতে পারে, হাজব্যান্ড নেম, যেটা আপনি ভোটার কার্ডে চাইছেন যার নাম, সেই নামটা এখানে আপনি সিলেক্ট করবেন। করার পরে আপনি এখানে নাম
আর সারনেম সেই নামে যেরকমভাবে বসিয়েছিলেন এখানে তা রিলেটিভসের নাম সেমভাবে বসাবেন, বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এই নামটা আমি এন্ট্রি করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে কি আসছে সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। তো মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যদি নিজের মোবাইল নাম্বার হয় তাহলে সেলফে ক্লিক করবেন, যদি অল্টারনেট বা রিলেটিভসের কারোর হয় তাহলে রিলেটিভসে ক্লিক করবেন। তো করার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ৫ নম্বরে যে কলামে আপনার আধার নাম্বারটা এখানে জানতে চাইবে। যদি আধার নাম্বার না থাকে তাহলে এই নেক্সট অপশানে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। করলেই আপনার নেক্সট বাটন চলে আসবে, আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বারে ক্লিক করবেন, করে আধার নাম্বারটা এখানে ইনপুট করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি আপনাদের সাজেশন করব যে আধার নাম্বার দিয়েই করুন, আধার নাম্বার না থাকলে করবেন না। এটা অ্যাপ্রুভাল হওয়ার চান্স খুব কম থাকবে, অ্যাপ্রুভাল নাও হতে পারে। তো এই আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে এফ কলমে আপনি কোন জেন্ডার সেটা চুজ করবেন, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার সেটা চুজ করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি এক একটা স্টেপ করবেন, তারপরে সেই স্টেপটা ফিল করলেই তারপর আপনার নেক্সট বাটনটা এখান থেকে খুলবে। আর একটা জিনিস মনে রাখবেন, যে কলমের পাশে দেখুন এই ডেট অফ বার্থের পাশে স্টার মার্ক আছে, এই স্টার মার্ক থাকলে তবে সেই ঘরটা ফুলফিল করতে হবে, এটা মাস্ট। না থাকলে ফিল আপ না করলেও চলবে। আর যদি আপনি ফিল না করেন তাও হয়ে যাবে। তবে একটা জিনিস বলে রাখি, আপনার আধার কার্ড না দিলে কিন্তু অ্যাপ্রুভাল হওয়ার চান্স খুব কম, নাও হতে পারে। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে আমি যেহেতু ফিমেল ক্যান্ডিডেটের করছি, এখানে ফিমেল করলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পরে তার ডেট অফ বার্থটা আধার কার্ডে যেটা আছে সেই ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডারে চুজ করবেন, করে তার ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে বসিয়ে দেবেন। এইবারে দেখুন আপনার ডকুমেন্টস কি কি লাগছে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস সাপোর্টিং, আপনার ডেট অফ বার্থের প্রুফ হিসেবে যে সাপোর্টিং ডকুমেন্টসটা দেবেন সেটা জেরক্স করে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করবেন। করার পরে স্ক্যান করবেন, তারপরে আপলোড করবেন। সেই ডকুমেন্টসগুলোর মধ্যে এগুলো দেখুন, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ক্লাস 10 এর অ্যাডমিট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট। আর এগুলোর মধ্যে আপনার যদি কোনোটা না থাকে তাহলে এই ডান দিকে এনি আদার ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশানে ক্লিক করবেন, করে কি ডকুমেন্টস আপলোড করছেন সেটা এখানে লিখে দেবেন, দিয়ে সেটা এখানে আপলোড করবেন। যেহেতু আমি যে যার আপলোড করছি তার আধার কার্ড আছে, সেহেতু এখানে আমি চুজ করছি, করে আধার কার্ড সিলেক্ট করছি, করে আধার কার্ডটা আপলোড করব। করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। তো আপলোড হয়ে গেছে, এবার নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইবারে আপনার ডকুমেন্টসে যে ঠিকানা আছে, আপনার যে ঠিকানায় আপনি ভোটার কার্ডটা করতে চাইছেন সেই ঠিকানার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনার এখানে ফিল করতে হবে। আপনার এই হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার, আপনার যদি পঞ্চায়েত এরিয়াতে হন তাহলে কিন্তু এগুলো হবে না। সেহেতু প্রথম ঘরে আপনি পাড়ার নাম্বার অথবা বুথ নাম্বার লিখে দিতে পারেন, পাড়ার নাম অথবা বুথ নাম্বার আপনি লিখে দিতে পারেন। সেকেন্ডটাতে আপনার পাড়ার নাম লিখতে পারেন, বা আর থার্ডতে আপনার ভিলেজ, আপনার গ্রামের নাম লিখবেন। তারপর পোস্ট অফিস, পিনকোড, তারপর আপনার তহসিল অর্থাৎ আপনার ব্লকটা লিখে দেবেন। দেওয়ার পরে এখানে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা আপনি চুজ করবেন। এবার এখানে আপনার স্টেটটা চুজ করা থাকবে। থাকার পরে আপনি দেখুন সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, আপনার অ্যাড্রেস প্রুফ সেম অ্যাজ সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে আপনার ডেট অফ বার্থের ক্ষেত্রে যেটা করেছিলেন। যদি না থাকে এই ডকুমেন্টস অফ প্রুফ রেসিডেন্স এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে যে ডকুমেন্টসগুলো চাইছে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে থেকে একটা চুজ করবেন। এর মধ্যে থেকে যদি আপনার কোনোটা না থাকে তাহলে এনি আদার্স করবেন। করার পরে এই আদার্সের জায়গা আপনি কি আপলোড করছেন সেটা এখানে লিখে দেবেন, দেওয়ার পরে সেই ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো দেখুন এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে আমি রেশন কার্ড আপলোড করেছি, তাই এখানে আমি এনি আদার ডকুমেন্টস প্রুফে সিলেক্ট করলাম, করে রেশন কার্ড বলে লিখে দিয়েছি, দিয়ে রেশন কার্ড আপলোড করলাম। তো আপনাদের ক্ষেত্রে যদি প্রথম অপশানে যে ডকুমেন্টসগুলো শো করছে সেই ডকুমেন্টসগুলো যদি না থাকে, সেই ডকুমেন্টসের মধ্যে কোনোটা যদি না থাকে তাহলে এই সেকেন্ড অপশানটা চুজ করবেন, করে যে ডকুমেন্টস আপলোড করছেন সেই ডকুমেন্টসটা এখানে মেনশন করে দেবেন, দিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড করবেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তার আগে একটা জিনিস বলে রাখি, আপনারা যখন আপনার অ্যাড্রেস ফিল আপ করছেন সেই অ্যাড্রেস ইংরাজিতে লেখার পরে তার নিচেতেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তার সেই অ্যাড্রেসটা চলে আসবে বাই ডিফল্ট। কিন্তু সেইটা অনেকের ক্ষেত্রে কি হয়, বাই ডিফল্ট যখন আসছে তখন সেখানে অনেকের ভুল চলে আসে। তো বাই ডিফল্ট যদি ভুল চলে আসে সেই নামটা আপনি কেটে দিয়ে নতুন করে আপনি সেই কিবোর্ড অপশানে ক্লিক করে নতুন করে আপনি সঠিকটা লিখে দেবেন, নাহলে কিন্তু আপনার ভোটার কার্ডে সেই ভুল নামটাই, ভুল স্পেলিংটাই চলে আসবে।
তো এরপরে নেক্সট করলাম করে 9 নম্বর ক্যাটাগরিতে দেখুন আপনি যদি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন যে কোনো হ্যান্ডিক্যাপ্ট সেই হ্যান্ডিক্যাপ্টটা এখানে চুজ করবেন। আপনার যে হ্যান্ডিক্যাপ্টের কোটায় আপনি পড়বেন সেই হ্যান্ডিক্যাপ্টের ঘরে আপনি চুজ করবেন, করার পরে সার্টিফিকেট অ্যাটাচডের ঘরে ইয়েস করবেন, করে সার্টিফিকেটটা আপলোড করবেন। যদি হ্যান্ডিক্যাপ্ট না থাকেন, আপনি নর্মাল কোনো ব্যক্তি হয়ে থাকেন, তাহলে কিচ্ছু করার দরকার নেই, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে আপনার 10 নম্বর ঘরে দেখুন ফ্যামিলি মেম্বার, এই ফ্যামিলি মেম্বারের ঘরে কিন্তু আপনার মাস্ট ফ্যামিলির এই ঘরটা আপনার ফিল করতেই হবে। এখানে স্টার মার্ক নেই, কিন্তু এই ঘরটা আপনি যদি বাদ দিয়ে যান আপনার কিন্তু ভোটার কার্ড হবেই না, আপনার রিজেক্ট হয়ে যাবে ফর্ম। তো এই ফ্যামিলি মেম্বারের নাম দিয়ে দেবেন, রিলেশনে কি হয় তার ভোটার কার্ড নাম্বারটা এখানে অবশ্যই। এই ঘরটা যদি আপনি খুব ভাইটাল ঘর, এই ঘরটা যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনার ভোটার কার্ড হবেই না, এই ঘরটা আপনার অবশ্যই ফিল করতে হবে। তো আপনি যে ভোটার কার্ডে আপনার গার্জেন হিসেবে যার নামটা দিয়েছিলেন তার নামটা এখানে দিয়ে দেবেন, সে আপনার কে হয় সেটা এখান থেকে দিয়ে দেবেন, দিয়ে তার ভোটার কার্ড নাম্বারটা এখানে ইনপুট করবেন, করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, করে আপনার যে গ্রামে আপনি বাস করছেন সেই গ্রামের নামটা এখানে লিখে দেবেন, দেওয়ার পরে স্টেট চুজ করবেন, করার পরে আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে দেবেন। দেওয়ার পরে আপনার এই যে মাস এবং ইয়ার এই যে দেখাচ্ছে এখানটায় কিন্তু আপনার ডেট অফ বার্থের শুধু ডেটটা বাদ দিয়ে মাস এবং ইয়ারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনি এই প্লেসের জায়গায় আপনার গ্রামের নাম লিখে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট করার পরে আপনার এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা এখানে ফিল করবেন, করার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটা ওখানে ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা সাবমিট করার পরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, করলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। তারপর কি আসছে আমি দেখাচ্ছি, এখানে এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে সেন্ড ওটিপিতে আপনি জাস্ট ক্লিক করবেন। তো এই ওটিপিটা আমি এখন বসাতে পারছি না কোনো কারণবশত, তো এই ওটিপিটা এখানে দিয়ে দেবেন, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলে আপনার প্রথম একটা পুরো ফর্মটা খুলে আসবে, আপনি সেখানে দেখে নেবেন আপনার সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করবেন, আর যদি কোনো রকম ভুল থাকে তাহলে ব্যাক টু এডিটে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারেন। তো সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে, সেই স্লিপে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারটা থাকবে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনি পরে ফের দেখতে পারেন আপনার স্ট্যাটাসটা কতদূর কি হয়ে আছে। তো এইভাবে আপনি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করবেন, আর ওই পেজটা আপনি যদি কোনো কাস্টমারের করে দিয়ে থাকেন তাহলে সেই কাস্টমারকে দিয়ে দেবেন, আর যদি আপনি নিজে বাড়ির জন্য করে রাখেন তাহলে ওই পেজটা আপনি সেভ করে রাখবেন। রাখার পরে আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে আপনি উপরেই যে ডান হাতে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে আসবেন। আসার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার, এই যে রেফারেন্স নাম্বার দেওয়ার জায়গা আসবে, এখানে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে দেখুন এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে ফর্মটা দেখাবে আপনার রিজেক্ট হলো না কি হলো, সমস্ত কিছু এখানে দেখিয়ে দেবে। এখানে যেমন এই ফর্মটা রিজেক্ট হয়েছে, যাদের অ্যাপ্রুভাল হয়ে যাবে তাদের এখানে ভোটার কার্ড নাম্বার এখানে ইস্যু হয়ে যাবে, সেটা এখান থেকে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি আপনার ভোটার কার্ড বাড়ি বসে অনলাইনে মোবাইলের মাধ্যমে করে নিতে পারেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়নি। তো আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভিডিও ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, টাটা।